পুপুল দাদা বৌদিদিকে নিয়ে চলে গেছে। কি ব্যাপার পুপুল, তোমার তো সেদিনই ফিরে আসার কথা ছিল। রাস্তায় অবরোধ চলছিল, তাই একদিন বেশি সময় লাগলো। সেই সবটাই বুঝলাম পুকুর, তুমি তো একে বাড়ি ছেড়ে দিতে গেছিলে, কিন্তু এই মেয়েটা তোমার সাথে ফিরলো কেন? আমি তো আগেই বলেছিলাম দাদা, এই মেয়ে ঘাট থেকে নামবে না, আঠার মতো লেগে থাকবে। তোমরা তো সবই জানতে না কি? শাহানাদি যদি বুনোল হয় তাহলে বাঘা তেঁতুলও তো হয়, তাই না? দিদিভাই তোমায় কিন্তু এবার রুখে দাঁড়াতে হবে। অনেক হয়েছে, আর নয়। খুব যে বড় বড় কথা কইছো। হ্যাঁ, সবেরই তো একটা নিয়ম কেন আছে নাকি? বিয়ে যখন হয়েই গেছে তাহলে তো তার একটা হক আছে। বাড়ি পাট্টে দেবো বলে বাড়ি পাট্টে দেওয়া যায় নাকি? তোমরা কি মনে করেছো গা থেকে এসেছে বলে কি নিয়ম কানুন কিছুই জানে নি গো? এ বাড়িতে নিয়মের যোগান দেওয়ার যে লোকের অভাব নেই সেটা আমার বেশ ভালো করে জানা আছে, কিন্তু একটা কথা জানা নেই যে বাবারও বাবা আছে। জানি বাবার যেমন বাবা থাকে তেমনি বাবার উপরেও কেউ না কেউ থাকে। বাবার উপরে কে থাকে জানিস? সত্য থাকে। সত্যের উপরে কিন্তু কিছু নেই গো। বাবা, ওকে হয়তো ওর বাড়ির লোক রাখতে চায়নি, জানোই তো সব। কাকার বাড়িতে আশ্রিত হয়ে থাকে বেচারা। Come on, Shaji. That is not my responsibility. এটা কাকার কাছে আশ্রিত হয়ে থাকে, that's her problem, that's not my problem. সবার দায়িত্ব তো আমি নিতে পারবো না। এই দেশে এমন অনেক মেয়ে আছে যারা কাকার আশ্রয় পায় না, ফুটপাতে শুয়ে থাকে। সবাইকে কি আমি ছেলের বউ করে এই বাড়িতে আনবো? দূর করে তাড়িয়ে দাও না। এত বাড়তি কথার তো কোনো দরকার নেই। বলছিলাম কি জেঠিমণি, বৌদি ভাই যখন এসেই পড়েছে তখন ওপরে নিয়ে যাই না? এই দাঁড়ান, বড্ড বড়দের মধ্যে কথা বলো তো আজকাল। যে আমি এই শেষবারের মতো সাবধান করছি কিন্তু। ঠিক হয়েছে, যেমন আমার কথা শোনে না, দিনে দিনে একেবারে বাপের ধারা পাচ্ছে। হ্যালো মা, তুই হেতা কেন আসতে গেলি বল দেখিনি? হ্যাঁ, তুই তো জানতি